আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শিক্ষার্থী সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবার ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ স্যার ভালো। ভালোই ভালোই। আলহামদুলিল্লাহ। ঈদের বাসি পান্তা ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ ঈদ মুবারক। মোবারক। শিক্ষার্থী, আমরা তোমাদের আজকের ক্লাসে সুস্বাগত জানাই। আজকের পাঠ ইমেইলের সুবিধা ও এর জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যার সম্পর্কে জ্ঞাত হবে। অধ্যায় 10, পাঠ 49। শিক্ষার্থী, জি স্যার। এই পাঠ শেষে তোমরা জানবে ইমেইলের সুবিধা, ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যার সম্পর্কে বর্ণনা করতে পারবে। পূর্ব ধারণা যাচাই। শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা 4টি কোশ্চেন দেখতে পাচ্ছ। এর মধ্যে কোশ্চেন 1, এসএফপি এর পূর্ণ রূপ উল্লেখ করো। এসএফপি এর পূর্ণরূপ হচ্ছে স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। গুড, স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগেবল। প্লাগেবল। প্রশ্ন 2, ইন্টারনেটের দুইটি সুফল দুইটি উল্লেখ করো। সুফল। জি স্যার। ইন্টারনেটের দুটি সুফল হলো স্যার, চিকিৎসা ক্ষেত্রে রিসোর্স শেয়ার করা যায়, বিভিন্ন ধরনের ডাটা আদান প্রদান করা যায়, ভর্তি কার্যক্রম থেকে শুরু করে পরীক্ষার ফলাফল বিভিন্ন বিষয়াদি পাওয়া যায় এবং চিকিৎসা ক্ষেত্রে ঘরে বসে শিক্ষা ক্ষেত্রে চিকিৎসা নেওয়া যায়। গুড, রিয়াদকে ধন্যবাদ। ইউসুফ, তোমরাও চেষ্টা করেছো। আমরা প্রশ্ন 3 দেখব। ইন্টারনেট ও ইন্টারনেট দুইটি পার্থক্য উল্লেখ করো। ইন্টারনেট হচ্ছে প্রাইভেট আর ইন্টারনেট পাবলিক নেটওয়ার্কের দুটো ব্যক্তিগতভাবে বা একক ইন্টারনেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ইন্টারনেট পাবলিক সবাই ব্যবহার করতে পারে। সবার জন্য যে কেউ মানে ইন্টারনেট হচ্ছে প্রাইভেট আর ইন্টারনেট হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। ইন্টারনেটে শুধু অনুমোদিত ব্যবহারকারীরা অ্যাক্সেস পায়, আর ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত। এভাবে আমরা অনেক পার্থক্য দেখেছি শেষ ক্লাসে, তাই না? আমরা শেষ ক্লাসের, ঈদের আগে শেষ ক্লাসের ভিডিও যদি দেখি অনেক পার্থক্য আমরা দেখতে পাবো। প্রশ্ন 4, দুইটি ইন্টারনেট রিসোর্সের নাম উল্লেখ করো। দুইটি ইন্টারনেট রিসোর্সের নাম হলো হিউম্যান রিসোর্স, সফটওয়্যার রিসোর্স, হার্ডওয়্যার রিসোর্স। গুড। শিক্ষার্থী, তোমরা শেষ ক্লাস সেটা ভিডিওগুলো একটু বারবার দেখবে, এই ব্যাপারগুলোতে আরো জানা যাবে। হ্যাঁ, ঠিক আছে। আজকের আলোচ্য বিষয় ইমেইল কি তা ব্যক্ত করা, ইমেইল এর সুবিধা উল্লেখ করা, ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারের তালিকা তৈরি করতে পারা। শিক্ষার্থী, ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। সবাই একটু বলো দেখি। ইমেইলের পূর্ণরূপ ইলেকট্রনিক মেইল। ইমেইল হচ্ছে একটা ডিজিটাল বার্তা যেটা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যুক্ত ডিভাইস গুলাতে আদান প্রদান হয়ে থাকে। ইমেইল ডিজিটাল বার্তা যা কম্পিউটারের নেটওয়ার্কে অন্তর্ভুক্ত ডিভাইস সমূহের মধ্যে আদান প্রদান হয়ে থাকে। ইমেইল আদান প্রদানের সময় সার্ভারগুলো মেইল গ্রহণ করে। ইমেইল আদান প্রদানে কি ঘটে? প্রথমে সার্ভারগুলো মেইল গ্রহণ করে এবং এটাকে সংরক্ষণ করে। এই গ্রহণ এবং সংরক্ষণের পরে এটা প্রেরণ করা হয় কোথায়? প্রাপকের ঠিকানায়।
এখানে সংরক্ষণ করে পরে প্রেরকের ঠিকানায় পাঠায়, এটা হবে প্রাপকের ঠিকানায় পাঠায়। স্পেলিং মিস্টেক হয়েছে শিক্ষার্থী। ইমেইলের ব্যবহারকারী সার্বক্ষণিক অনলাইনে থাকার প্রয়োজন হয় না। একজন ইমেল ব্যবহারকারীকে সবসময় ইন্টারনেটে ব্যবহার সংযুক্ত থাকার প্রয়োজন হয় প্রয়োজন হয় না। হয় না। শুধু মেইল হয় না। প্রেরণ অথবা গ্রহণের সময় তাৎক্ষণিকভাবে ইন্টারনেট সংযোগ নিয়েই এই কাজটা সেরে দেওয়া যায়। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? জি স্যার। জি স্যার। স্যার ইন্টারনেট কার্যক্রমে এসএমটিপি এবং POP3 প্রটোকল ব্যবহার হয়। কি কি প্রটোকল ব্যবহার হয়? এসএমটিপি, এসএমটিপি POP3 POP3 এসএমটিপি এর পূর্ণ নাম হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার সিম্পল প্রটোকল। মেল ট্রান্সফার প্রোটোকল। আর POP3 Simple Mail Transfer এর পূর্ণ Protocol. রূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3। Protocol 3 আমরা কি বুঝেছি শিক্ষার্থী? জি স্যার। জি জি স্যার। স্যার। আমরা সামনে আগাতে চাই। ইমেইলের একটি সাধারণ তিনটি অংশ ইমেইলে সাধারণত 3টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। এক, প্রাপকের ইমেইল ঠিকানা, মানে যাকে আমরা ইমেইল পাঠাবো তার ঠিকানা। জি স্যার। ইমেইলের বিষয়, সুনির্দিষ্ট একটা বিষয় থাকবে, তাই না? জি স্যার। জি স্যার। আর হচ্ছে বার্তা, যার জন্য আমরা মেইল পাঠাই, বার্তা, মূল বার্তা। আমরা কি বুঝতে পেরেছি জি স্যার। জি স্যার। শিক্ষার্থী? আমরা জেনেছি ইমেইলের 3টি অংশ, তাই না? জি স্যার। এখন আমরা দেখছি ইমেইল ঠিকানার আবার 2টি অংশ, যাদের মাঝে @ চিহ্নটি থাকে। At ইমেইল ঠিকানার কয়টি অংশ? 2টি অংশ। অংশ দুটির মাঝে কি থাকে? অ্যাট চিহ্ন থাকে। @ চিহ্ন। এই চিহ্নটাকে @ বলা হয়, এটাকে @of বলা হয়। @ অথবা @of। @. অংশ দুটি হলো ব্যবহারকারীর নাম, যাকে ইউজার নেম বলা হয় ইংরেজিতে। দ্বিতীয় অংশ হচ্ছে ডোমেইন, এই ডোমেইনকেই বলা হয় হোস্ট, সার্ভার ইত্যাদি। সার্ভার ইত্যাদি। ইমেল ঠিকানার অংশ দুটি হচ্ছে ইউজার নেম আর হচ্ছে ডোমেইন। ডোমেইন। উদাহরণ হিসেবে আমরা এখানে দিয়েছি maksudur@gmail.com, যে ইমেল অ্যাড্রেস gmail.com তোমাদের কাছে পরিচিত, সবাই জানো, তাই না? প্রতিদিন জি আমরা স্যার। ক্লাসে জব এই ইমেল অ্যাড্রেসে দিয়ে থাকি। আমরা কি বুঝেছি এ পর্যন্ত? জি স্যার। জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। না না স্যার। স্যার। আমি প্রশ্ন করব কি? জি স্যার। জি স্যার। একটি ইমেইলের কয়টি অংশ থাকে? 2টি অংশ। ইমেইল ঠিকানার 2টি অংশ থাকে, কিন্তু ইমেইলের অংশ থাকে 3টি। 3টি। জি স্যার। ঠিক আছে শিক্ষার্থী, আমরা সামনে আগাতে চাই। ইমেইল এর সুবিধা উল্লেখ করতে পারবে। ইমেইলের সুবিধা সমূহ: ইমেইলের মাধ্যমে সহজে যোগাযোগ করা যায়। যোগাযোগ খুব সহজ, তাই না? ইমেইলে জি স্যার। তোমাদের মধ্যে যারা নিজের স্মার্টফোন অথবা ল্যাপটপ, ডেস্কটপ ব্যবহার করে থাকো, তারা দেখবে কয়েকটা ক্লিকের মাধ্যমে অথবা ট্যাপ করার মাধ্যমে একটা ইমেইল পাঠানো সম্ভব। অনেক সহজ শিক্ষার্থী, আর এটা দ্রুত প্রেরণ করা যায়। তৃতীয় সুবিধা যেটা আমরা উল্লেখ করেছি এখানে, অ্যাটাচমেন্ট ব্যবহার করে প্রায় সব ধরনের ফাইল, সেটা টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি হতে পারে, আদান প্রদান করা যায়। শিক্ষার্থী, তৃতীয় যে সুবিধাটা আমরা এখানে উল্লেখ করেছি, এটা দিয়ে বোঝায় ইতিমধ্যে তোমার একটা টেক্সট ফাইল আছে, অথবা কোনো একটা ছবি আছে, বিভিন্ন ফরম্যাটে হতে পারে, কোনো একটা ভিডিও আছে, বিভিন্ন ফরম্যাটে হতে পারে। যে কোনো ফাইল তুমি খুব সহজেই ইমেইলে অন্যের কাছে পাঠিয়ে দিতে পারো। শিক্ষার্থী,
ফোর্থ যেটা আমরা এখানে উল্লেখ করেছি, ইমেইল ব্যবহার করার জন্য সার্বক্ষণিক অনলাইনে থাকার প্রয়োজন হয় না। আমি অল্প সময়ের জন্য যদি আমার ইন্টারনেট খুব আমরা ছোট প্যাকেজ নিয়ে থাকি, কম খরচ করে থাকি, নানাভাবে আমরা আমাদের চলতে হয়, ইমেইলে এটার খরচ খুব কম পড়বে। ফিফথ যে সুবিধা আমরা উল্লেখ করেছি সেটা হচ্ছে খরচ কম। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? শিক্ষার্থী, ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারের তালিকা। সাধারণত এই ইমেইল সফটওয়্যারের তালিকা তৈরি করতে যে আমাদের কিছু বিষয় বুঝতে হবে, যার উপর ভিত্তি করে আমরা খুব সহজেই সাধারণ সফটওয়্যারের তালিকা তৈরি করতে পারবো। ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারের তালিকা তৈরি করতে পারবো আমরা। শিক্ষার্থী, সাধারণত আমরা দুই ধরনের ইমেইল ব্যবস্থা দেখতে পাই। এক, ওয়েব ভিত্তিক ইমেইল ব্যবস্থা। ওয়েব ভিত্তিক ইমেইল ব্যবস্থা মানে ওয়েবে ঢুকে, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আমরা ইমেইল আদান প্রদান করে থাকি। দ্বিতীয় যে ব্যবস্থা সেটা হচ্ছে সার্ভার ভিত্তিক ইমেইল ব্যবস্থা। আমরা এ বিষয়ে খুব বেশি জানতে চাই না এই মুহূর্তে। আমরা পরবর্তী সময়ে আরো আপগ্রেডেড সিলেবাস দেখব, একাদশ দ্বাদশে এগুলা নিয়ে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আমরা দুইটা ইমেইল ব্যবস্থার সাথে পরিচিত হয়েছি, একটা হচ্ছে ওয়েব ভিত্তিক আর একটা হচ্ছে ওয়েব ভিত্তিক, সার্ভার ভিত্তিক। সার্ভার ভিত্তিক এটা আমাদের মাথায় রাখতে হবে। জি স্যার। আমরা সামনে আগাই। শিক্ষার্থী, ওয়েব ভিত্তিক ইমেইল ব্যবস্থা কয়েকটা উদাহরণ। গুগলের জিমেইল সবাই আমরা জানি, তাই না? ব্যবহার করছি। জি স্যার। এটা হচ্ছে একটা ওয়েব ভিত্তিক ইমেইলের ব্যবস্থা। আমরা দুইটা ইমেইল ব্যবস্থা জেনেছি, একটা হচ্ছে ওয়েব ভিত্তিক আর একটা হচ্ছে সার্ভার ভিত্তিক, তাই না? সার্ভার ভিত্তিক, জি স্যার। এখন আমরা ওয়েব ভিত্তিক ইমেইলের উদাহরণ দেখছি। জিমেইল এর, গুগলের জিমেইল, মাইক্রোসফটের হটমেইল, ইয়াহুর ইয়াহু ইত্যাদি আরো অনেক তোমরা দেখতে পাবে। শিক্ষার্থী, আমরা কি ওয়েব ভিত্তিক ইমেইল কিছুটা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এই তিনটা নাম আমাদের বলে দিচ্ছে কোনগুলো ওয়েব ভিত্তিক ইমেইল ব্যবস্থা। শিক্ষার্থী, সামনে আগাতে চাই। ইমেইল প্রেরণের ক্ষেত্রে দুই ধরনের মূল সফটওয়্যার কাজ করে। ইমেইল প্রেরণের ক্ষেত্রে সফটওয়্যার কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের সফটওয়্যার কাজ করে। এক হচ্ছে ইমেইল প্রেরক ও প্রাপক যে সফটওয়্যার ব্যবহার করে। আমরা যারা পাঠাই এবং গ্রহণ করি তারা যে সফটওয়্যার ব্যবহার করি, এই ধরনের সফটওয়্যারকে বলে মেইল ইউজার এজেন্ট, সংক্ষেপে MUA। মানে মেইল ইউজার, মেইলের ব্যবহারকারী যে সফটওয়্যার ব্যবহার করে তার নাম হচ্ছে মেইল ইউজার এজেন্ট। দুই, ইমেইল স্থানান্তর কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়্যার। ইমেইল প্রেরণের জন্য যে সার্ভার সফটওয়্যার, সেই সার্ভার সফটওয়্যারকে বলা হয় মেইল ট্রান্সফার এজেন্ট। একটা হচ্ছে মেইল ইউজার এজেন্ট আর একটা হচ্ছে মেইল ট্রান্সফার এজেন্ট। মেইল ট্রান্সফার এজেন্ট ব্যবহার করে সার্ভার, আর আমরা যারা ব্যবহার করি সেটা হচ্ছে মেইল ইউজার এজেন্ট। মনে থাকবে না? জি স্যার। এই মেইল ইউজার যে সফটওয়্যার ব্যবহার করে এটাই হচ্ছে সাধারণ সফটওয়্যার, ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যার। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। শিক্ষার্থী, মেইল ইউজার এজেন্ট সাধারণত এমন সফটওয়্যার যার মাধ্যমে ইমেইল আদান প্রদান করা হয়। এছাড়াও অফলাইনে থেকে ইমেইল ব্যবস্থাপনা করা যায়। এই বিষয়টাতে আমরা একটু ধারণা স্পষ্ট করতে চাই। আমরা সাধারণত ইমেইল গ্রহণ করি এবং পাঠাই অনলাইনে থেকে, তাই না? জি স্যার। আমাদের এমন সুবিধা দরকার হতে পারে যে আমি সবসময় অনলাইনে থাকতে পারছি না, সেক্ষেত্রে
আমাদের মেইল ইউজার এজেন্ট যেটা সাধারণ সফটওয়্যার যেটা ইমেল ব্যবহারের জন্য, সেই সফটওয়্যার যদি আমি ইনস্টল করে নেই, আমার মতো করে কাস্টমাইজ করে নেই, আমি অফলাইনে থাকলেও একবার যদি অনলাইনে যে কোনো একটা মেইল আমরা দেখি, চেক করি, এরপর এই মেইলটা অফলাইনে থেকে বারবার ব্যবহার করতে পারবো। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। এই মেইল ইউজার এজেন্ট অর্থাৎ সাধারণ সফটওয়্যার, ইমেল আদান প্রদানের জন্য সাধারণ সফটওয়্যার, এটা যদি আমার ডেস্কটপ বা ল্যাপটপে ইনস্টল করা থাকে, কাস্টমাইজ করা থাকে, একবার আমি কোনো একটা মেইল চেক করলে এটা আমি সব সময় অনলাইনে যেরকম ব্যবহার করি এভাবে ব্যবহার করতে পারবো। অন্যথায় প্রতিবার ইমেইল ব্যবহার করতে যে আমাকে অনলাইনে যেতে হবে, অনলাইন থেকে ইমেইল দেখতে হবে, আমরা তাই করে থাকি, তাই না? জি স্যার। জি স্যার। আমাদের এই সমস্যাটা কেন ঘটছে? একই ইনফরমেশন, একই ইমেইল ব্যবহারের ক্ষেত্রে বারবার আমাকে অনলাইন ব্যবহার করতে হচ্ছে, আমার অর্থে খরচ করা ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে, অথচ আমরা এখনো কেউ আর্ন করতে পারি না, আয় করতে পারি না, তাই না? আমাদের পিতা মাতার অর্থ আমরা ব্যয় করছি শিক্ষার ক্ষেত্রে, ইন্টারনেট ব্যবহার স্যার। করছি, তাই না? জি স্যার। জি স্যার। জি আমাদের স্যার। একটা ইমেইল, এই সাধারণ সফটওয়্যার, ইমেইল ব্যবহারের সাধারণ সফটওয়্যার যেটাকে মেইল ইউজার এজেন্ট বলে, ইনস্টল করে কাস্টমাইজ করে নিতে পারি, এটা আমাকে এই সুবিধাটা দিবে। আমরা কি বুঝেছি শিক্ষার্থী? জি স্যার। আমরা সামনে আগাই। ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারের তালিকা, এই যে MUA বা সাধারণ সফটওয়্যার, এর একটা তালিকা নিচে দেওয়া হয়েছে। মজিলা, থান্ডারবার্ড, এটাকে কখনো কখনো শুধু থান্ডারবার্ড বলা হয়। ইউডোরা, ইউডোরা নানা ভার্সন আছে, যেমন একটা ভার্সন হচ্ছে ইউডোরা প্রো, এভাবে সংখ্যা দিয়ে ইউডোরা 2.0, এভাবে এটা বেড়ে সর্বশেষ ইউডোরা 10.0 পর্যন্ত আমি দেখেছি। অপেরা মেইল, আউটলুক এক্সপ্রেস, মাইক্রোসফট আউটলুক, এই সফটওয়্যার গুলো যে কোনো একটা যদি তুমি ব্যবহার করো, তোমার সব চাহিদা পূরণ করবে। শিক্ষার্থী, আমরা কি এ পর্যন্ত সবাই বুঝেছি? জি স্যার। জি স্যার। কারো কি এ পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার। না। না স্যার। না স্যার। আমি কি প্রশ্ন করতে পারি? জি স্যার। জি স্যার। জি স্যার। MUA এর পূর্ণ নাম কি? এর পূর্ণ নাম হচ্ছে মেইল ইউজার এজেন্ট। MA হচ্ছে মেইল, ইউতে হচ্ছে ইউজার, এতে ইউজার হচ্ছে এজেন্ট। 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 প্রেজেন্ট। শিক্ষার্থী, প্রশ্নগুলোর উদ্দেশ্য হচ্ছে এটা যেন তোমরা কনসার্ন, অ্যাটেনশন আমি ড্র করতে পারি তোমাদের প্রত্যেকটা জায়গায়, আমাদের মনোযোগিতা থাকবে। হ্যাঁ, জি স্যার। আমরা সামনে আগাই। শিক্ষার্থী, মেইল ট্রান্সফার এজেন্ট যেটা MTU, MTA, সার্ভারের জন্য যে সফটওয়্যার ব্যবহার হয় এমন সফটওয়্যারের তালিকা হচ্ছে জিমব্রা। আমাদের দেশ সহ সারা পৃথিবীতে খুব বেশি জনপ্রিয় জিমব্রা। স্কুইরেল মেইল, চেইন মেইল, কিউ মেইল, এক্সিজেন ইত্যাদি। এর মধ্যে জিমব্রা, স্কুইরেল মেইল আমিও ব্যবহার করেছি একাধিকবার। এগুলা সার্ভার, মেইল সার্ভার তৈরির জন্য এই সফটওয়্যার গুলা ব্যবহার হয়। শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে যা জেনেছি, ইমেইল কি তা ব্যক্ত করা, ইমেইলের সুবিধা উল্লেখ করা, মেইল ইউজার এজেন্ট কি তা ব্যক্ত করা, মেইল ট্রান্সফার এজেন্ট কি তা ব্যক্ত করা, ইমেইলের জন্য ব্যবহৃত সাধারণ সফটওয়্যারের তালিকা তৈরি করা, ইমেইল স্থানান্তরের কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়্যারের তালিকা তৈরি করা। শিক্ষার্থী, আজকের সেশনে তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে
তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ওয়ালাইকুম আসসালাম স্যার ক্লাসে আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, স্যার ক্লাসে আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে শিক্ষার্থী, কারো কি কোনো প্রশ্ন আছে শিক্ষার্থী? না স্যার। না স্যার। স্যার শিক্ষার্থী, হ্যাঁ রিয়াদ কিছু বলতে চাও? না স্যার, কিছু না। সামনে আগাচ্ছি। এই সেশনের মূল্যায়ন। প্রশ্ন 1, ইমেইল কি? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিক মেল। গুড। ইলেকট্রনিক মেইল। ইমেইল সাধারণত ডিজিটাল বার্তা যা কম্পিউটার নেটওয়ার্কে আদান প্রদান হয়ে থাকে। প্রশ্ন 2, ইমেইল ট্রান্সফার এজেন্ট এমটিএ কি? মেল ইমেল স্থানান্তরের কাজে ব্যবহৃত সার্ভার সফটওয়্যার। গুড, অসাধারণ বলেছি ইউসুফ। প্রশ্ন 3, ইমেইলের জন্য ব্যবহৃত 3টি সাধারণ সফটওয়্যারের নাম উল্লেখ করো। ইমেলের জন্য ব্যবহৃত স্যার মোজিলা সাধারণ থান্ডারবার্ড, সফটওয়্যার হচ্ছে Mozilla, ইউডোরা, Firefox, অপেরা মেল। অপেরা মেল। ইয়াহু, অপেরা মেল। গুড, যদি একটু হয়েছে এলোমেলো হয়েছে, তারপর তোমরা অ্যান্সার করতে পেরেছো। থান্ডারবার্ড আমরা জেনেছি, ইউডোরা জেনেছি, এছাড়া অপেরা, আউটলুক, অপেরা মেইল। মাইক্রোসফট আউটলুক। গুড, আউটলুক এক্সপ্রেস। গুড, আউটলুক আচ্ছা তোমাকে এক্সপ্রেস। অনেক ধন্যবাদ। মোজিলা question. থান্ডারবার্ড। গুড। কোশ্চেন 4, ইমেইলের Email. কাজে ব্যবহৃত 3টি সার্ভার সফটওয়্যারের নাম উল্লেখ করো। জিমব্রা, গুড, সেন্ডমেল, স্কুয়েল, কিউমেল, গুড, মেল, সেন্ডমেল, কিউমেল, এক্সিজেন। এক্সিজেন ইত্যাদি। গুড। ইউসুফ, তিশা দুজনই সঠিকভাবে অ্যান্সার করেছো। যদিও কোশ্চেনে 3টা চেয়েছি আমরা, তোমরা বেশি অ্যান্সার করেছো। আমরা সাধারণত অ্যান্সার করতে গেলে কোশ্চেন যেমনটা চেয়েছে সেভাবে অ্যান্সার করতে চেষ্টা করব। শিক্ষার্থী, জি জি স্যার। আজকের হোমওয়ার্ক, মোহাম্মদ মাকসুদুর রহমান নামে যে ইউটিউব চ্যানেল, সেখান থেকে এই টাইটেলে 10 ভিডিওটি দেখবে, 10.3 তোমার উপলব্ধি, প্রশ্ন, মন্তব্য কমেন্টে জানিয়ে দেবে। 2, মূল্যায়নে উল্লেখিত প্রশ্নের অতিরিক্ত 3টি প্রশ্ন ও উত্তর তৈরি করো। আমরা মূল্যায়নে 4টা প্রশ্ন দেখেছি, ঠিক এখানে আমরা 4টা প্রশ্ন দেখেছি। জি স্যার। এর বাইরে আরো 3টি প্রশ্ন তোমরা তৈরি করবে, উত্তর তৈরি করবে। এছাড়া পুরো স্যার, ক্লাসের একটা- নোট তৈরি করবে। আর এইসব maksudur@gmail.com এ পাঠিয়ে দিবে। জি স্যার। জি স্যার। শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা ঈদের পরে আজকে প্রথম ক্লাস নিচ্ছি। আজকে 4 তারিখ। ক্লাসে তোমাদের উপস্থিতি অন্যান্য সময়ের চেয়ে অনেক কম। প্রতিদিন সাধারণত 10টায় আমরা ক্লাস নিয়ে থাকি। যেহেতু ঈদের ইমেজ এখনো কেটে ওঠেনি, আমরা কি আগামী 2টা দিন ক্লাস অফ রেখে শনিবার থেকে শুরু করব? জি স্যার, রাখতে পারেন। জি স্যার। আমার মনে হয় সেটা ভালো। বেশিরভাগ শিক্ষার্থী সরাসরি লাইভ ক্লাসের সুবিধাটা নিবে। আর তোমরা অন্যদের জানিয়ে দিও। জি ঠিক স্যার। আছে স্যার। জি স্যার। শিক্ষার্থী, জি, স্যার। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আমার একটা কথা